এই নাও বাজার, খাসি মাংস আর বেগুন। খাসির মাংস, বেগুন, মটরশুঁটি, বেগুন মটরশুঁটি দিয়ে আবার খাসির মাংস খাওয়া যায় নাকি? আজকে আমি রান্না করে দেবো, খায়া দেখো, দারুণ লাগবে। মাংসর পরিমাণ বুঝে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, বেগুন কেটে নিলাম। কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিলাম। এবার বেগুনটা লবণ হলুদ দিয়ে বেগুন দিয়ে খাসির মাংস রান্না হবে আজকে। হালকা ভেজে উঠিয়ে নিলাম। আরও একবার তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, দারচিনি, এলাচ, রসুন, কাঁচা লঙ্কাটা হালকা ভেজে উঠিয়ে নিলাম। বাটা মশলা, টমেটো, লবণ, হলুদ দিয়ে মশলাটা হালকা কষিয়ে নিলাম। এবারে মাংস দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে ভাজবো। ঢাকাটা উঠিয়ে হালকা গরম জল সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে মটরশুঁটি আর বেগুন দিয়ে নেড়ে চেড়ে আরেকটু কষে নেব। কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য ফুটানো গরম জল দিয়ে ফোটাবো। মাংস আর বেগুনটা মাখো মাখো হয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, মাংস আর বেগুন এত সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। এই খাসির মাংস আর বেগুন দিয়ে রান্না করলাম। ব্যাঙ্গালোর থেকে এক দাদাভাই বলেছেন যে দাদাভাই আপনি সবজি দিয়ে মাংস রান্না করেন। আজকে আমি সবজি দিয়ে মাংস রান্না করেছি। ব্যাঙ্গালোরের দাদাভাই, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। খাসির মাংস বেগুন দিয়ে শীতের সবজি দারুণ সুন্দর হয়েছে।